সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তো আজকে টুকিটাকি রান্নাবান্না নিয়ে দিয়ে আমি আমার ভিডিওটি সাজিয়েছি, যেহেতু কোথাও ঘুরতে যাইনি বা কোনো ধরনের ঘুরতে যাওয়ার ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না। তো ইনশাল্লাহ যদি ঘুরতে যাই অবশ্যই আপনাদের মাঝে সে ধরনের ভিডিও আমি আপলোড করব। তো আমি এই তো রান্না করতেছি। তো যখন দেখা যায় যে রান্না করতে খুব ইচ্ছা করে বা মন ভালো থাকে, শরীর ভালো থাকে, তখন কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা করি। যেমন মুরগির মাংসটাকে আগে ভেজে নেই, আলুটাকে ভেজে তারপরে সুন্দরভাবেও রান্না করি। তো আজকে এভাবেই রান্না করতেছি, তবে মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল। যাই হোক, তো আজকে শারীরিকভাবে কিছুটা সুস্থ থাকলেও মানসিকভাবে একটু বলতে পারেন মনটা খুব খারাপ। যাই হোক, তো মনটা কেন খারাপ অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। তো এই তো আমার সে মুরগির মাংসটুকু আমি রান্না করতেছি। আর আজকে তেমন বেশি কিছু রান্না করব না। এখানে ইলিশ মাছের মাথা এবং ডিম দিয়ে একটা সবজি রেসিপি, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আর সাদা ভাত রান্না করব। আর ফ্রিজে মানে কালকের গতকালকের ডাল ছিল, সেটা ফ্রিজে আছে, ওটা গরম করে নিব। এই তো আর কি, সারাদিন এই টুকিটাকি রান্নাবান্নাই করেছি। আরও অনেক কাজ থাকে, তো সব তার আপনাদের মাঝে শেয়ার করা সম্ভব না, ভিডিওটি অনেক বড় হয়ে যায়। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো আমি এমন একজন মানুষ, খুব সহজেই মানুষের সাথে মিশে যাই। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনারা দেখেন হয়তো বা বেশিরভাগ শর্ট ভিডিওগুলোকে আমি বিভিন্ন টপিকের উপরে উপরে দেই। সেটা হচ্ছে যেমন যে রক্তের মানুষ বেইমান করা বা বেইমানি করা বা আপন মানুষগুলো, মানে এই ধরনের ভিডিওগুলো আমি বেশি দেই শর্ট ভিডিও আকারে। তো বিভিন্ন মানুষই বিভিন্ন টপিকের উপরে ভিডিও করে। তো যাই হোক, আমি এর উপরেই বেশি করি। তো এর ভিতরে বেশি করার মানে হচ্ছে যে এই না, তবে আমি হয় কি, আমি এমন একজন মানুষ, আমি সামান্য কিছুতে অনেক কষ্ট পেয়ে যাই, অনেক আঘাত পাই, অনেক ইমোশনাল হয়ে যাই। তো আমি কারো কাছে শেয়ার না করে আমার এই জিনিসগুলো আমি আমার শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো যাই হোক, আমি এর বেশিরভাগ বেশিরভাগ পোস্টগুলা করি আমি আমার খুব কাছের মানুষের উপলক্ষে। কারণ হয় কি, তারা আমি আমার স্থান থেকে আমার জানা মতো আমি কারো কখনো ক্ষতি করিনি, আর ভবিষ্যতে করব না। তারপরে আমি কারো ক্ষতি করতে চাই না, কিন্তু তারপরে আমি অল্পতে সবার সাথে মিশে যাই। তারপরে কেন জানি না আমি বিপদে পড়ে যাই। তো আল্লাহর কাছে একটাই চাওয়া যে হে আল্লাহ, আমাকে কোনো বিপদে ফেলায়েন না। আর তাছাড়া আমি যেন যতটুকু সম্ভব মানুষের সাথে সম্পর্ক রাখা পর্যন্ত কথা বলি, আউট কোনো কথা যেন না বলি। কারণ আমার ভাগ্য খারাপ, আমি বেশিরভাগ সময় বিপদে পড়ে থাকি। আর বেশিরভাগ বিপদে ফালায়ও কিন্তু রক্তের মানুষগুলো। এটা হয়তোবা আমার ভিডিওটা যারা দেখবে, যারা আমার রক্তের মানুষ আছে, হয়তোবা তাদের আমার এই ভিডিওটি খারাপ লাগতে পারে। যা সত্য আমি তাই বলছি, মিথ্যা কিছু বলছি না। তো যাই হোক, আমার এই ভিডিওতে আমার জীবনের কিছু কষ্টের কথাই আপনাদের মাঝে শেয়ার করলাম। কারণ আমি খুব ইমোশনাল একজন মানুষ। আমি অল্পতে মানুষকে খুব ভালোবাসি, আর যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি, এটাই হচ্ছে সত্য। আর সে যদি কিছু বলে তাতে আমি অনেক কষ্ট পেয়ে থাকি। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, এবং আরও বেশি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তো এই তো, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।